মাঝরাতে আদির ঘরে এসে অসভ্যতম করলে মোহনাকে চড় মেরে উচিত শিক্ষা দিল আদি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে মোহনা রান্নাঘরে ফেসে যায় আর বলে, সবাইকে বললাম যে মিলেমিশে রান্না করি না, সবাই আমাকে ছেড়ে এখানে ছেড়ে চলে গেল। দূর, আমিও তো এখানে ফেসে গেলাম। ছোটবেলা থেকে পড়াশুনো, তারপরে ডাক্তারি, কখনো কি রান্না বান্না এসব কিছু করেছি নাকি? হ্যাঁ, শুধু যদি আয়ানের জন্য রান্না হতো, কিছু একটা বানিয়ে রেখে দিতাম, কিন্তু এই পুরো গোষ্ঠীর জন্য এখন আমি কি রান্না করব, কি বানাবো? তখনই শুভ সবটা এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে। তারপরে দেখা যাবে মোহনা শুভকে দেখে বলে, লাকি তুমি এসে পড়েছো, নাও নাও রান্নাটা করে নাও। এই বলে চলে যেতে লাগলেই শুভ বলে, না না ম্যাম, আমি তো রান্না করব না, আমার তো রান্না করা বারণ, আপনাকেই রান্না করতে হবে, তবে আমি আপনাকে সাহায্য করে দিচ্ছি। তখন মোহনা বলে, সাহায্য করে দেবে? দূর। তারপরে মোহনা গ্যাস ওভেনে কড়াইটা বসিয়েই তেল দিবে, তখনই শুভ বলে, না না ম্যাম, আগে গ্যাস ওভেনটা চালু করতে হবে, তারপরেই। তখন মোহনা বলে, শোনো, আমাকে না একদম জ্ঞান দেবে না। এই বলে পেঁয়াজ কাটতে থাকে আর চোখ দিয়ে জল পড়তে থাকে। তা দেখে শুভ মনে মনে হাসে আর বলে, কারো সংসার দখল করা কি এত সহজ মোহনা? এবার বোঝো দায়িত্ব নেওয়া কতটা কঠিন। ওইদিকে দেখা যাবে সেবন্তী ঠাম্মিকে বলে, মা, আপনি তো সব সময় শুভর পক্ষ নিয়েছেন, সব সময় আমার বিপক্ষে গিয়ে শুভকে সাপোর্ট করেছেন, কিন্তু এটা শুভ কি করলো বলুন তো? কি করলো? এই প্রেগনেন্ট অবস্থায় কোথায় আছে, কেমন আছে, কিছুই তো জানি না। ওকে আমি আমার মেয়ের মতো দেখেছিলাম। কোথায়? বৌমা না কখনো মেয়ে হয় না, আর ও নাকি আমাকে ওর মায়ের জায়গায় বসিয়েছিল। কোথায়? কোথায় ওর আমি মা হতে পেরেছি? বলুন না। আসলে বৌমা কোনোদিনও মেয়ে হয় না, আর শাশুড়িও কোনোদিন হয়তোবা মা হতে পারে না। তারপরে সেবন্তী বলে, আমার সাজানো সংসারটা পুরো ভেঙে গেল মা। কেউ, যাদের জন্য এতদিন ধরে এত কিছু করেছি, কিন্তু কেউ আমার পাশে নেই, কেউ না। আমার এই দুঃসময়ে সবাই সবাই কাছ থেকে দূরে, কাউকে আমি আপন করে পাইনি মা। শুভ আমাকে বুঝলো না, বুঝলো না শুভ আমাকে। কোথায় চলে গেল শুভ, কোথায়? এই বলে ঠাম্মিকে জড়িয়ে ধরে সেবন্তী। তখন ঠাম্মি মনে মনে বলে, বৌমা আমি জানি খুব কষ্ট পাচ্ছ তুমি, কিন্তু শুভ যে অনেক বড় একটা লড়াইয়ে নেমেছে গো, আমাদের পরিবারের জন্য ও এই লড়াইটা করছে। ওইদিকে দেখা যাবে মোহনা বলে, আমি তো প্রেগনেন্ট, অথচ আমার কথা কেউ ভাবলো না, আমাকে একা রান্না করতে এভাবে ছেড়ে দিল, আমাকে কাজ করতে রেখে দিল। তখনই শুভ বলে, ম্যাম, বাঙালি মেয়েরা তো প্রেগনেন্ট অবস্থায়ও কাজ করে, সংসারের সব কাজ করে, সংসার সামলায়, আবার বাচ্চাও জন্ম দেয় আর বাচ্চাও সামলায়। আপনি তো আপনি তো বাঙালি, তাই না? আমাদের আমাদের ওখানে না একটা মাসি ছিল, যে কিনা নিজের সংসারের জন্য সবকিছু করতো। তাকে যদি বলা হতো, না তুমি প্রেগনেন্ট, কিছু করো না, তারপরেও সে বলতো, না না, আমার সংসারের কাজ করতে হবে, সংসারের কাজ করতে ভালো লাগে ম্যাম। তাহলে আপনি কেন এরকম করছেন বলুন তো? আর তাছাড়া ম্যাম, আপনার বাচ্চার কথা তো আপনাকে ভাবতে হবে, আপনার তো এখনো বেবি বাম বোঝা যাচ্ছে না। তখন মোহনা বলে, শোনো, আমাকে না একদম জ্ঞান দিতে আসবে না, আমিও একজন ডক্টর। তখন শুভ বলে, ও আচ্ছা, আপনি ডক্টর, তাহলে আপনার কোনটা খেতে হবে কোনটা না খেতে হবে সেটা বোঝেন না? সেই দিন আনারস খেতে গিয়েছিলেন। তখনই মোহনা চুপ করে তাকিয়ে থাকে। তারপর সেখানে সেবন্তী আসে, সে বলে, মোহনা তুমি ঘরে যাও, আমি দেখে নিচ্ছি। তখন মোহনা ছুটে সেখান থেকে চলে যায়। তারপরে সেবন্তী রান্নাঘরে রান্না করতে থাকে। তখন শুভ মনে মনে বলে, আমি জানি মা, তোমাকে অনেক কষ্ট করতে হচ্ছে, আর তোমার পাশে যে কেউ নেই সেটাও আমি জানি, কিন্তু আমার না কিছু করার নেই। আমার স্বামীর জন্য, আমার স্বামীকে রক্ষা করার জন্য, পরিবারকে রক্ষা করার জন্য আমাকে এতটুকু করতেই হবে মা, এতটুকু যে আমাকে করতে হবে, আমাকে ক্ষমা করো। এদিকে মোহনা বলে, বড় বাচ্চা বেঁচে গেছি, না না, এসব ঝামেলার মধ্যে না আমি আর পড়বো না। তখনই দেখা যাবে ঠাম্মি কেশবকে নিয়ে মোহনার ঘরে আসে। তখন কেশব কাঁদছে। তখন মোহনা বলে, ওকে এখানে নিয়ে এসেছেন কেন? তখন ঠাম্মি বলে, কেন? তুমি ওকে ধরবে, তুমি ওকে ধরো ধরো। তখন মোহনা বলে, কেন? লাকি কোথায়? লাকি এদিকে এসো। তখন ঠাম্মি বলে, খুব তো বলো শুভ জায়গাটা নেবে, তাহলে শুভ জায়গাটা নিতে হলে কেশবকেও সামলাতে হবে, নাও, কেশবকে সামলাও। তখন এই কথা বলেই ঠাম্মি মোহনার কোলে কেশবকে দিয়ে দেয় আর বলে, ওকে সামলাও, ওকে ঘুম পাড়াও। তখনই মোহনা বলে, কাঁদে না বেবি, কাঁদে না। ওইদিকে ঠাম্মি মনে মনে হাসে আর সেখান থেকে চলে যায়। তারপরে মোহনা একদম নাজেহাল অবস্থা হয়ে যায় কেশবকে কোলে নিয়ে, কিছুতেই থামাতে পারে না। কেশব মোহনার চুল টানতে থাকে। তখন মোহনা বলে, এ কি, আমার চুল টানছো কেন? এই বলে কেশবকে ধমক দিলেই সেখানে শুভ চলে আসে আর এসে সঙ্গে সঙ্গে কেশবকে কোলে নিয়ে নেয় আর বলে, কেশব সোনা, এসো আমার কোলে এসো। তারপরে কেশবকে ঠান্ডা করে নেয় আর বসিয়ে একদম ঘুম পাড়িয়ে দেয় শান্ত করে। তারপরে মোহনাকে বলে, শুনুন, আসলে বাচ্চারা না বুঝতে পারে, আসলে ওর মা কাছে নেই তো, সেজন্য হয়তো এরকম করছে, আর ওর শরীরে তো জ্বর। তখনই ঠাম্মি আর সেবন্তী সেখানে আসে। তখন ঠাম্মি বলে, বৌমা,
আজকে লাকিকে এখানে রেখে দিলে হতো না রাতে? তখন সেবন্তী বলে, মা ও থাকবে বললে? তখন ঠাম্মি বলে, হ্যাঁ বলেই দেখো না। তখনই সেবন্তী বলে, লাকি কিছু না মনে করলে আসলে কেশব তো তোমার কাছে থাকে, তাই তুমি যদি আজকে রাতটা কেশবের কাছে থেকে যেতে, তুমি যদি কিছু না মনে করো তাহলে থাকতে পারো, ওর তো জ্বর। তখনই শুভ বলে, না না ম্যাম, আমি তো বাচ্চাদের কষ্ট একদম সহ্য করতে পারি না। ঠিক আছে, আপনারা যখন বললেন তাহলে বরং আমি থেকে যাব। তখন এই কথা বললে সেবন্তী বলে, এসো আমার সঙ্গে আসো। তখন শুভ চলে গেলে ওইদিকে ঠাম্মি মোহনাকে বলে, শোনো, কারো জায়গা না কেউ ইচ্ছে করলেই নিতে পারে না, যার যেটা জায়গা সেটা তারই থাকে। এই বলে সেখান থেকে ঠাম্মি চলে যায়। ওদিকে মোহনা বলে, আমাকে এত বড় একটা কথা বলে গেল, কিন্তু আমার তো এদের নিয়ে কোনো টেনশন নেই, আমার হলো আয়ানকে চাই। আয়ানকে তো আমার কাছে আমি কিছুতেই আনতে পারছি না। না না, আয়ানকে আমাকে বশ করতেই হবে। ঠিক আছে, তাহলে অন্য কিছু ট্রাই করতে হবে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা তো বাঁকা করতে হবে। আজকে রাত্রেই কিছু একটা ব্যবস্থা করবো আমি। ওইদিকে সেবন্তী শুভকে বলে, লাকি আমি বরং তোমাদের সঙ্গে শুয়ে পড়ছি, ঠিক আছে? তখনই শুভ বলে, না না ম্যাম, আপনি বরং গিয়ে শুয়ে পড়ুন, আমি বাচ্চাকে সামলাতে পারবো। তখন সেবন্তী বলে, ঠিক তো, সামলাতে পারবে তো? তখন শুভ বলে, হ্যাঁ হ্যাঁ আমি সামলাতে পারবো। তখনই সেবন্তী বলে, ঠিক আছে, কোনো দরকার হলে আমাকে বলবে। তারপরেই শুভ বলে, ঠিক আছে ম্যাম, আপনি চিন্তা করবেন না, আপনি যান, গিয়ে রেস্ট নিন, আমি আছি, আমি সামলাতে পারবো। তখনই দেখা যাবে সেবন্তী চলে যেতে লাগলে শুভর ফোনে ফোন আসে। তখনই সেবন্তী সেখান থেকে চলে যায়। তখন শুভ মনে মনে বলে, না, আদি যেভাবে কন্টিনিউ আমাকে ফোন করে যাচ্ছে, যে কোনো সময় আমি ধরা পড়ে যেতে পারি, আমাকে কিছু একটা করতে হবে, কিছু একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। ওইদিকে সেবন্তী সেখান থেকে চলে যায়। ওইদিকে আদি তখনই বাড়িতে আসে, এসেই বলে, শুভ ফোনটা ধরো, প্লিজ ফোনটা ধরো, তোমার কাছে যে আমাকে ক্ষমা চাইতেই হবে, তুমি আমাকে ক্ষমা না করলে আমি যে কিছুতে শান্তি পাচ্ছি না। ইস, আমার না ভালো লাগছে না শুভ, তুমি কোথায় আছো? তুমি ফোনটা ধরো, আমি তো তোমার কাছে কিছুতেই যেতে পারছি না, যেতে পারছি না, তুমি প্লিজ আমার কাছে ফিরে এসো। তারপরে আদি খুব কষ্ট পায় আর বলে, এই বাড়ির সবাই আমাকে ভুল বুঝছে। আসলে রিদ্ধি সুমিত ওরা এরকম করলেও তো আমি ওদেরকে ভুল বুঝতাম, শাসন করতাম, সেটাই সবাই করছে, এত বড় একটা ভুল করলাম আমি। তখন দরজার সামনে গিয়ে বলে, রুমে শুভ নেই, আমার যে কিছুতেই রুমে যেতে ইচ্ছে করে না, যদি গিয়ে দেখতাম যে শুভ এসেছে। এই বলে রুমের ভিতরে গিয়ে রুমটা সাজানো দেখে আদি খুশি হয়ে যায় আর বলে, শুভ তুমি ফিরে এসেছো? ওইদিকে শুভ কেশবকে ঘুম পাড়ায় আর বলে, না না কেশব শোনা, আমি জানি তোর অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আমি কি করব বাবা, আমি তাড়াতাড়ি করে সবটা প্রমাণ করতে হবে, যার জন্য তুই এত কষ্ট পাচ্ছিস, তোর বাবা এত কষ্ট পাচ্ছে, পরিবারের সবাই এত কষ্ট পাচ্ছে, তাকে তো আমি ছাড়বো না, তার মুখোশটা আমাকে তাড়াতাড়ি খুলতে হবে। যাই, মোহনার ঘরে যাই, গিয়ে দেখি কোনো ক্লু যদি পাই। ওইদিকে আদি এসে ঘরে এসে শুভর ড্রেস পরা দেখেই পিছন থেকে এসে জড়িয়ে ধরে আর বলে, শুভ তুমি এসেছো, আমি জানতাম তুমি আসবে, আমি জানতাম, তুমি না আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে শুভ, আমাকে ক্ষমা করে দাও। ওইদিকে দেখা যাবে মোহনার ঘরে যায় শুভ। তখনই মোহনার ঘরে গিয়ে দেখতে পায় যে সেখানে মোহনা নেই। তখন শুভ বলে, মোহনা তো ঘরে নেই, কোথায় গেল? ওইদিকে আদি বুঝতে পারে যে এটা শুভ নয়। তখনই সরে গিয়ে বলে, কে তুমি? তোমার স্পর্শ তো আমার চেনা নয়, কে তুমি? তখনই মোহনা আদির দিকে তাকায়। তখন তো আদি মোহনাকে দেখে প্রচন্ড রেগে যায় আর বলে, তুমি এখানে, এখানে কি করছো? তখনই সেখানে শুভ চলে আসে আর শুভ মোহনা আর আদিকে একসঙ্গে দেখে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।